আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বইতে আছেন সবাই ভালো আছেন। আমি বাই করেছি কিছু ইলেকট্রনিক কোম্পানি এর মধ্যে রয়েছে। আমি বাই করেছি রুয়েতে বাজার ডট ইন থেকে যে কম্পোনেন্টগুলো বাই করেছি সেইগুলো যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বাই করতাম তাহলে এর ডবল দাম হতো। তাই আমি অনেক খোঁজার পরে দেখলাম যে কোনো ওয়েবসাইটের দাম কম। তারপরে মেকে বাজার একটা ওয়েবসাইট পেলাম, সেখানে গিয়ে বাই করলাম এই ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো। সো গাইস, চলুন একটা বলা যাক এর মধ্যে কী রয়েছে অবশ্যই দেখবেন। গাইস চলুন বক্সটি ওপেন করা যাক। বক্সটি ওপেন করার পরে এর মধ্যে রয়েছে কিছু কম্পোনেন্ট। সো আমি যতগুলো কোম্পানির অর্ডার করেছি সবগুলো এর মধ্যে ঠিকঠাক রয়েছে, কোনো কিছু কমতে দেওয়া হয়নি। গাইজ এর মধ্যে রয়েছে বিএমএস। এটা হচ্ছে বিএমএস, এটা 12 ভোল্টের ব্যাটারি তৈরি করার জন্য প্রয়োজন হয়। লিথিয়াম আয়ন ব্যাটারি বলতে এই ব্যাটারিগুলো, এগুলোকে বলে লিথিয়াম আয়ন ব্যাটারি। বা এই ব্যাটারিগুলো এখানেও লাগানো রয়েছে বিএমএস, বাট এগুলো বেশি ভালো হয় না, বেশি দিন টিকসই করে না। এইরকম 3টি ব্যাটারি দিয়ে প্লাস মাইনাস, একটার সঙ্গে একটা প্লাস, একটার সঙ্গে একটা মাইনাস, একটা ব্যাটারি ফুল চার্জ হলে 4.2 ভোল্ট পর্যন্ত হয়ে যায়। যখন আপনি ফুল চার্জ দেবেন তাহলে এটা 8 ভোল্ট হবে। তখন 3টি ব্যাটারি লাগাবেন, প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস উল্টো করে লাগাতে হবে, তারপরে প্লাস মাইনাস বের হবে 3টি ব্যাটারির মধ্যে থেকে। ওখানে কানেকশন রয়েছে, এটা হচ্ছে 3 বিএমএস, এখানে কানেকশন রয়েছে। সো কানেকশনগুলো আপনাদেরকে দেখা একটু। এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 4.2 ভোল্ট, মানে যেখান থেকে আপনি মাইনাস শুরু করবেন সেখান থেকে। তারপরে রয়েছে 4.2 ভোল্ট, এখানে 4.2 ভোল্ট রয়েছে, মানে প্রথম ব্যাটারি যেখানে প্লাস মাইনাস জুড়বেন সেটা হচ্ছে 4.2 ভোল্ট। তারপরে দ্বিতীয় ব্যাটারি যেখানে প্লাস মাইনাস জুড়বেন সেটা হচ্ছে 8.4 ভোল্ট। তারপরে যে শেষে আরেকটি বেঁচে থাকবে ওয়্যার, সেটি হচ্ছে 12.6 ভোল্ট। এখানে রয়েছে 3টি প্রোটেকশন। এখানে 12.6 ভোল্ট যাওয়ার পরে অটোমেটিক কাট করে দেবে চার্জার। আপনি যত ভোল্টেরই চার্জার লাগান না কেন, এখানে 15 ভোল্ট, 20 ভোল্ট। তারপর এখানে রয়েছে শর্ট সার্কিট প্রোটেকশন। তাছাড়াও এখানে লো ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, তার মানে হচ্ছে ব্যাটারি যেন ডেড না হয়ে যায়, তার জন্য যতটা ভোল্ট প্রয়োজন ততটা পর্যন্ত রাখার পরে ব্যাটারি অটোমেটিক কাট করে দেবে। এটা ছোটো হলেও অনেক কাজের জিনিস একটা। আর এটা যদি আপনি না লাগিয়ে 3টি ব্যাটারি দিয়ে, এইরকম 3টি ব্যাটারি দিয়ে, অথবা এইরকম 3টি ব্যাটারি দিয়ে যদি আপনি 12 ভোল্ট ব্যাটারি বানান, তাহলে অবশ্যই আপনার ব্যাটারি বাস্ট করবে। আমার অলরেডি দুবার করেছে। এর মধ্যে আরও কম্পোনেন্ট রয়েছে। এটা হচ্ছে 0 পিসিবি, এটা হচ্ছে ফিমেল সকেট, এটা হচ্ছে এন চ্যানেল পাওয়ার মসফেট, সবগুলো আলাদা আলাদা প্যাকিং করে দিয়েছে। আর এটা হচ্ছে TP4056, এটা হচ্ছে TP4056, যদিও দেখতে ছোটো হয় কিন্তু অনেক কাজের। তার কারণে এখানে রয়েছে যে বড় বিএমএসটা দেখলাম 12 ভোল্টের, সেটাও এখানে সেম রয়েছে। এখানে 4.2 ভোল্টে কাট করে দেবে। আবার ব্যাটারিতে যতটুকু চার্জ দরকার ততটুকু রেখে ব্যাটারি কাট করে দেবে, সার্কিট অফ করে দেবে। আবার দ্বিতীয় প্রোটেকশন রয়েছে এখানে শর্ট সার্কিট প্রোটেকশন, এটাও অনেক কাজের। সো এই কোম্পানিগুলো আমি বাই করেছি। বাট এটার প্রাইস যদি আমি বলি অ্যামাজন বা ফ্লিপকার্টে, সামান্যই ছোটো বোর্ডগুলোর প্রাইস মোটামুটি 50 টাকার আশেপাশে পড়ে। বাট আমি মেকে বাজার .in থেকে মাত্র 13 টাকা দিয়ে বাই করেছি। আর এটার প্রাইসের কথা যদি বলি তাহলে এটা 71 টাকা প্রাইস দিয়ে আমি বাই করেছি। বাট অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি কথা বলি তাহলে এখানে 200 থেকে 220 বা 180, 90 এরকম প্রাইসে আসে। তাই আপনি চাইলে ইলেকট্রনিক কম্পোনেন্ট মেকে বাজার .in থেকে বাই করতে পারেন।